সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে কথা বলবো কানাডাতে অনেকগুলো প্রফেশনে প্রায়োরিটি বেসিসে ওয়ার্ক পারমিট প্রসেসিং করতে যাচ্ছে কানাডা গভর্নমেন্ট। কোন কোন সেক্টরে বেশি প্রায়োরিটি দেওয়া হবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। বিশেষ করে স্টাডি পারমিট নিয়ে যারা কানাডাতে অবস্থান করতেছেন, বিভিন্নজন বিভিন্ন ধরনের প্রোগ্রামে পড়াশোনা করছেন, পড়াশোনার পরবর্তী সময় আপনারা ক্লোজ ওয়ার্ক পারমিট পাওয়ার আগে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পান। এই ওয়ার্ক পারমিট চলাকালীন অনেকে পিআর প্রোগ্রামে কনভার্ট হতে পারেন, যারা পারেন না তারা পরবর্তীতে ক্লোজ ওয়ার্ক পারমিটে আবেদন করেন। তো এই ক্লোজ ওয়ার্ক পারমিট বা এলএমআই বেস যে ওয়ার্ক পারমিট, সেটা প্রসেস হতে অনেক সময় দীর্ঘ সময় লাগে। এই দীর্ঘ সময়ের ফলে অনেকে আবার স্ট্যাটাসের বাইরে পড়ে যান বা আউট অফ স্ট্যাটাসে চলে যাওয়ার একটা ভয় থাকেন। তো গভর্নমেন্ট নির্দিষ্ট করে দিয়েছে কোন কোন সেক্টরে তারা প্রায়োরিটি প্রসেসিং করবে। আউটসাইড কানাডা থেকে যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্যও এগুলো উপকারী হবে তথ্যগুলো, যে কোন সেক্টরে জবে আবেদন করলে আপনি দ্রুততম সময়ের মধ্যে প্রসেসিংগুলো পাবেন। এর বাইরে যে অকুপেশনগুলো থাকবে সেগুলোতে প্রসেসিং টাইম নর্মাল টাইম অথবা তার থেকে বেশি সময় লাগবে, ব্যাকলগও থাকতে পারে। সব অ্যাপ্লিকেশনই ব্যাকলগ থাকতে পারে, কিন্তু তারপরেও গভর্নমেন্ট যেহেতু ডিক্লেয়ার করতেছে যে তারা কিছু কিছু সেক্টরে প্রায়োরিটি দিবে, সুতরাং আপনার সেটা জেনে রাখাটা অবশ্যই ভালো। সেই সাথে যে সমস্ত ভাই বোনরা কানাডাতে আসার স্বপ্ন দেখছেন পড়াশোনার জন্য, তারা আসলে কোন ডিপার্টমেন্টে পড়বেন সেটা একটা মেজর চিন্তার বিষয় হওয়া উচিত। কানাডার মাটিতে বা কানাডার মতো একটি দেশে কোন সেক্টরগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে যদি আপনার এক্সপেক্টেড ডিপার্টমেন্টে থাকে তাহলে খুবই ভালো। এর বাইরে আপনি যদি জেনারেল অন্য কোনো ডিপার্টমেন্টে পড়তে আসতে চান তাহলে হয়তো আপনাকে ভোগান্তি পোহাতে হবে। পড়াশোনা করতে হয়তো আসবেন ঠিকই, কিন্তু পরবর্তী সময়ে জব পাওয়াটা টাফ হয়ে যেতে পারে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো যাই হোক, আপনাদেরকে পরামর্শমূলক যে কথাগুলো রেগুলারই বলি, আজকেও বলবো তার আলোকে। গভর্নমেন্ট যে আপনার যে লিস্ট পাবলিশ করেছে আমরা দেখব। কানাডা ইজ প্রায়োরিটাইজিং অ্যাপ্লিক্যান্টস ইন দিস অকুপেশনস ফর ফাস্টার ওয়ার্ক পারমিট প্রসেসিং। কোন কোন সেক্টরে সেগুলো? অ্যাপ্লিক্যান্টস ইন সার্টেন অকুপেশনস designated as performing or supporting essential service in Canada can receive priority processing on their work permit application. তো এখানে কানাডার সরকার বা কানাডার যে সার্ভিস সেক্টরটা রয়েছে তারা এগুলোকে বলতেছে ইসেনশিয়াল সার্ভিস, এই জন্য এগুলোকে প্রায়োরিটি প্রসেসিং করবে। দিস এক্সপিডাইটেড প্রসেসিং কভার্স এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিটস ইনক্লুডিং বাট নট লিমিটেড টু, এখানে দেখুন যে যে বিষয়গুলো প্রসেস করা হবে দ্রুততম সময়ে, লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট দ্রুত প্রসেস করা হবে, ফ্রাঙ্কোফোন মোবিলিটি ওয়ার্ক পারমিট এগুলো দ্রুত প্রসেস করা হবে, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস ওয়ার্ক পারমিট এগুলো সবগুলোই এখানে অ্যাফেক্টেড হবে। অকুপেশনস এলিজিবল ফর প্রায়োরিটি ওয়ার্ক পারমিট প্রসেসিং, কোন অকুপেশনে আপনি জবে আবেদন করলে প্রায়োরিটি প্রসেসিংয়ের সুযোগ পাবেন। আমরা শুরুতেই আসবো হেলথ কেয়ার অকুপেশনস। এখানে তো অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে শুরুতেই রয়েছে নার্সিং কোঅর্ডিনেটর অ্যান্ড সুপারভাইজার, এনওসি 31300, registered nurse and registered psychiatric nurse 31301, specialist in clinical and laboratory medicine 31100, specialist in surgery 31101, police investigators and other investigative occupations 41310, general practitioner and family physician 31102, nurse practitioner 31302, physician assistants, midwives and allied health professionals 31303. এরপর রয়েছে রেসপিরেটরি থেরাপিস্ট, ক্লিনিক্যাল পারফিউশনিস্ট অ্যান্ড কার্ডিওপালমোনারি টেকনোলজিস্ট 32103, other professional occupations in health diagnosing and treating 31209, pharmacist 31120, medical laboratory technologist 32120, medical laboratory assistant and related technical occupations 33101, medical radiation technologist 32121, cardiology technologist and electropsychological diagnostic technologist 32123. এরপর রয়েছে লাইসেন্সড প্র্যাকটিক্যাল নার্স 32101, প্যারামেডিক্যাল অকুপেশনস 32102, নার্স এইডস, আর্ডালিস, পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস 33102। এরপর এগ্রিকালচার এবং এগ্রি ফুড সেক্টরে অনেকগুলো অকুপেশন রয়েছে। বুচার, রিটেল, হোলসেল এখানে 63201, মিট কাটার, ফিশ মঙ্গার্স, রিটেল অ্যান্ড হোলসেল 65202, এগ্রিকালচার সার্ভিস কন্ট্রাক্টর অ্যান্ড ফার্ম সুপারভাইজার 82030, livestock laborers 85100, specialized livestock workers and farm machinery operators
84120, harvesting laborers 85101, nursery and greenhouse laborers 85103, fish and seafood plant worker 94142. এরপর হচ্ছে laborers in food and beverage processing 95106, laborers in fish and seafood processing 95107, industrial butcher and meat cutter, poultry preparers and related workers 94141. তো এগুলো হচ্ছে প্রায়োরিটি অকুপেশনস এর মধ্যে আছে। অন্য অকুপেশনসগুলোতে যে জব হবে না তা কিন্তু না, কিন্তু এগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে। এটাই হলো মূল মেসেজ। এখানে আপনি দেখতে পাচ্ছেন হাউ ক্যান applicants in this occupation receive priority processing.